আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা পিঙ্ক সিটি এসেছি আমার ননাসের বাসায়। আমার ননাসের বাসায় ঘন্টা দুয়েক ছিলাম, এরপরে আর থাকতে পারলাম না, চলে গেলাম মিরপুরে আপুদের বাসায়। আসলে আপাতত এই বাসাটাতে কেউ থাকে না, আর যেহেতু বাসাতে কাজ চলছে, রঙের কাজ সাথে আরও বিভিন্ন কাজ, তো পুরো বাসাটাই ফাঁকা। আর দুপুরে খাবো কি, এলোমেলো বাসাতে কোথায় থাকবো এই চিন্তা করে কিন্তু আপুকে ফোন দিয়েছিলাম যে আমরা তোমাদের বাসায় আসবো, দুপুরে খাবো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আপুদের বাসায়। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদমই হঠাৎ করে যেহেতু এসেছি মিরপুরে, তো আমাদেরকে পেয়ে কিন্তু প্রথমে অনেক বেশি খুশি, আর আমার ছোট্ট ছানা অনেক খুশি। তো সে কিন্তু তার খালামণিদের বাসায় এসে মোয়া খাওয়া শুরু করেছে। আমরা যেহেতু আসার আগে আপুকে ফোন করে জানিয়েছিলাম আমরা তোমাদের বাসায় দুপুরে খাবার খাবো, তো আপু কিন্তু আমাদের জন্য আগেই ইলিশ পোলাও রান্না করেছে, আর সাথে হাঁসের মাংস রান্না করেছে, আর বেগুন ভাজা করেছিল, আর সাথে একটা সিম ভর্তা ছিল। তো অনেক মজার ছিল খাবারগুলা। আমরা 2 দিন ছিলাম আপুদের বাসায়, তো 2 দিনের ভিডিও কিন্তু এক করে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম সংসারে সুখী হওয়ার গোপন মন্ত্র, তো অনেক আপুরা কিন্তু আমার ভিডিওটা পছন্দ করেছেন। তো 3 জন সাধারণ দর্শক আপু আমাকে সুন্দর কিছু কমেন্ট করেছে, তো আপনাদের সাথে কমেন্টগুলো শেয়ার করছি। তার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে বড় মেহমান কিন্তু আগে খাওয়ার জন্য চলে এসেছে। তো সে এখন একটু একটু করে হাঁটতে পারে যেহেতু, তো আমি সবাইকে ডাকছিলাম যে আসো সবাই খেতে আসো, তো সে কিন্তু গুটি গুটি পাক করে ডাইনিং টেবিলে খেতে আসছে। তো আমরা একসাথে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আপনাদের সাথে আমার সাধারণ দর্শক 3 জন আপুর কমেন্ট শেয়ার করছি। হানি মধু আইডি থেকে বিথি আপু আমাকে কমেন্ট করেছিলেন, ফারুসোনা লাউটা দেখে খেতে ইচ্ছে করছে, ছোট্ট 2টা ছানা নিয়ে কি সুন্দর করে তুমি কৃষি কাজ করে যাচ্ছ, আলহামদুলিল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ বিথি আপু তোমাকে, তুমি প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে ছাদ বাগান করতে। এই আইডিটা থেকে আজকে আমার প্রথম কমেন্ট এসেছে, হয়তো কোনো আপু বা আন্টি হবেন। তো আমি চ্যানেলটা গিয়ে দেখেছিলাম আপু কোনো ইউটিউবার না, হয়তো কোনো সাধারণ দর্শক হবেন। তো আপু বা আন্টি লিখেছেন আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম আপু,
ভিডিওটা চোখে পড়লো, দেখা শুরু করলাম, পুরোটাতে আটকে পড়লাম। এত সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো। অনেক মিষ্টি করে কথা বলেন আপনি আপু। সংসার জীবনে খারাপ স্মৃতি ভুলে থাকতে পারলে আসলে সংসারে ভালো থাকা যায়। অনেক দোয়া রইল আপু, এই ধরনের ভিডিও আরও দেখতে চাই। তো মুন্নি আপু বা আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে ভালোবাসা নিয়ে আমাকে কমেন্ট করার জন্য। ইউটিউবার আপুদের পাশাপাশি যে সাধারণ দর্শকদের কাছেও আমার ভিডিও ভালো লাগে, এটা চিন্তা করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এরপরে সাধারণ দর্শক মোসাম্মদ লিপি আইডি থেকে আমাদের সকলের প্রিয় লিপি আপু আমাকে কমেন্ট করেছিলেন, মাশাল্লাহ আমার ছোট্ট ফারুক কখন থেকে এত সুন্দর কথা বলা শিখে গেল। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ খুশি। দোয়া করি ফারুক সোনা, তুমি তোমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে থাকো। প্রতিটি সেকেন্ড যাতে তোমার আনন্দে কাটে। পরিবারের মানুষদেরকে নিয়ে, স্বামী সন্তান নিয়ে সুখে থাকা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। তার জন্য টাকা পয়সা লাগে না, লাগে শুধু ধৈর্য শক্তি, ত্যাগ আর সুন্দর একটা চিন্তা ভাবনা। ব্যাস এ কয়টা যার মধ্যে আছে সে তো সুখী। পৃথিবীর আর কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, তোমার লাউ গাছে লাউ দেখে তো আমি খুশিতে আত্মহারা, কারণ আমার ফারুক সুখ আর ঠেকাইকে। দুই ছানার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সব সময় এমনভাবে ভালো থেকো ফারুক ছোট্ট বান্ধবী, লাভ ইউ। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় ভালোবাসা লিপি আপুকে এত সুন্দর করে আমাকে ভালোবেসে কমেন্ট করার জন্য। তো লিপি আপু কিন্তু সকলের অনেক অনেক প্রিয় একজন মানুষ। আমাদের মতো ছোট ইউটিউবার আপুদের কিন্তু প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন। আমার সাধারণ দর্শক লিপি আপু, বিথি আপু সহ সব আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবেসে কমেন্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, ওই দিন দুপুরবেলা তো আপুর হাতের হাঁসের মাংস ইলিশ পোলাও খেয়েছিলাম। পরের দিন বিকালবেলা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি 300 ফিটে নীলা মার্কেটের ভাইরাল হাঁসের মাংস চাপড়ি খাওয়ার জন্য। তা আমি কিন্তু 7 বছর পিঙ্ক সিটি ছিলাম, আর নীলা মার্কেট তো পিঙ্ক সিটি থেকে খুব কাছে। এমনি চাপড়ি খেয়েছি যে, কিন্তু কখনো কিন্তু হাঁসের মাংস খাওয়া হয় নাই, অনেক বছর থেকেও কাছাকাছি। তো আজকে আপুদের এক আপু, মানে আপুদের পাশের ফ্ল্যাটের একটা আপুকে নিয়ে আমরা চলে যাচ্ছি নীলা মার্কেটে। একটু ঘোরাঘুরি করব, আর সাথে হাঁসের মাংস চাপড়ি খাবো, আর সাথে খাবো বিখ্যাত সেই নাগা সিঙ্গারা। তো আমি তো এর আগে এসেছিলাম, এখানকার নাগা সিঙ্গারা খেয়েছিলাম। এটা হচ্ছে 17 নম্বর সেক্টর পূর্বাচলের। তা আজকে দেখলাম এখানে গরম গরম পুরি বানাচ্ছে, আর সাথে অনেক দিন পর গোলগুল্লা দেখলাম। ছোটবেলায় খেয়েছিলাম গোলগুল্লা। তো এটা হচ্ছে 17 নম্বর সেক্টরে পূর্বাচলে বললেই হবে। তো এখানে কিন্তু নাগা সিঙ্গারা পাওয়া যায় অনেক অনেক বোম্বাই মরিচ দিয়ে। এই যে এইভাবে হচ্ছে ভালো মতো আলুটাকে চটকে নেয়, তারপর সিঙ্গারা বানায়। ঝাল ঝাল যারা সিঙ্গারা খেতে পছন্দ করেন চলে আসবেন পূর্বাচলের 17 নম্বর সেক্টরে এই গরম গরম ঝাল ঝাল সিঙ্গারা খাওয়ার জন্য। খেতে খুব মজার, কিন্তু খাওয়ার পরে সেই ঝাল লাগবে আপনার। আমরা কিন্তু সাথে করে পানি মোজো নিয়ে গিয়েছিলাম, তো খেতে আসলে খুব মজার। আচ্ছা, আপনি কি ইচ্ছা করে আমার মরিচ বেশি খাওয়াইতেছেন নাকি? এখান থেকে দেন, এটা খাবে না। আমরা এখান থেকে গোলগুল্লা খেয়েছিলাম, গরম গরম নাগা সিঙ্গারা, তারপর হচ্ছে পুরি খেয়েছিলাম, পেঁয়াজও খেয়েছিলাম। তো এখানে কিন্তু একদম টাটকা টাটকা শাক পাওয়া যায়। এটা হচ্ছে আলু শাক, আর সাথে ছিল সজনে পাতা, কলমি শাক। এখান থেকে আমরা কিছু শাক কিনেছিলাম টাটকা টাটকা।
তো সিঙ্গারা খেয়ে তারপর আমরা নীলা মার্কেটে, কাছে যেহেতু নীলা মার্কেট 300 ফিটের মানে 17 নম্বর সেক্টরের, তো আমরা নীলা মার্কেটে সবাই মিলে চলে এসেছি। নীলা মার্কেটে খুবই মজার হাঁসের মাংস আর চাপড়ি পাওয়া যায়, সাথে কিন্তু চিতই পিঠাও পাওয়া যায়। এই পূর্বাচল নীলা মার্কেটে কিন্তু হাঁসের মাংস চিতই পিঠা শুরু এখানেই। এখানে কিন্তু রাত 12টা 1টা 2টা পর্যন্ত গরম গরম হাঁসের মাংস, ঝাল ঝাল চাপড়ি, তারপর চিতই পিঠা পাওয়া যায়। তো এরকম অসংখ্য দোকান রয়েছে নীলা মার্কেটে, যেখানে আপনি কিন্তু খুব সহজেই চিতই পিঠা, হাঁসের মাংস, চাপড়ি পাবেন। তো 1 প্লেট হাঁসের মাংসের দাম কিন্তু 250 টাকা নেয়। আমরা 2 প্লেট নিয়েছিলাম। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনি যখন হাঁসের মাংসটা নেবেন কাছে দাঁড়িয়ে থাকবেন, কারণ কাছে না থাকলে কিন্তু ওরা আপনাকে বেশি হাড়গোড় ধরিয়ে দিবে, খুব একটা মাংস দেয় না। তো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, বলেছিলাম যে শুধু হাত দিবেন না, কিছু মাংসও দিবেন, কারণ বাচ্চারা খাবে। তো আমাদের কিন্তু সুন্দর করে 2টো প্লেট দিয়েছিল। আমরা সাথে কিন্তু চাপড়ি নিয়েছিলাম, চিতই পিঠাটা আজকে নিয়ে নিয়ে ঝাল ঝাল চাপড়ি ছিল আর হাঁসের মাংসটা ছিল। আর এই পূর্বাচলের নীলা মার্কেটের হাঁসের মাংস কিন্তু ভাইরাল, খেতে অনেক মজার। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পূর্বাচল নীলা মার্কেটে হাঁসের মাংস, চাপড়ি খেতে আসে, চিতই পিঠা খেতে আসে। এমনকি অনেক আপুরা আন্টিরা আছেন যারা দেশের বাইরে থাকেন, তো দেশের বাইরে থেকেও কিন্তু তারা ভিডিও দেখেন নীলা মার্কেটের চিতই পিঠা পাওয়া যায়, হাঁসের মাংস পাওয়া যায়। তো তারা যখন দেশে আসেন তারা কিন্তু যান চিতই পিঠা, হাঁসের মাংস খাওয়ার জন্য। আমরা যে হোটেলে এসেছিলাম খাওয়ার জন্য, তো এই হোটেলের হাঁসের মাংস যে খুব মজা ছিল তা না, ছিল মোটামুটি। তবে আমার কাছে মনে হয় হাঁসের মাংসতে একটু ঝাল বেশি হলে, একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। তো হাঁসের মাংস চাপড়ি দিয়ে আমরা সবাই মিলে আজকে রাতের খাবারটা খেয়েছি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া ঘোরাঘুরি দিয়ে সুন্দর একটা দিন পার করেছি। তো পাশেই আবার ছিল একটা পার্ক, তো ওইখানে আবার ছানাপোনাদেরকে নিয়ে গিয়েছিলাম। আমি আর আমার ছোট্ট ছানা কিন্তু দোলনায় উঠেছিলাম। আমার ছোট্ট ছানাকে নিয়ে দোলনায় ওঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছি, আপনারা দেখতে থাকুন। খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে বাসায় কিন্তু রাত 10টার সময় গিয়েছিলাম। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।